হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বেঙ্গলি ধাবা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, আমি একটা রেসিপি নিয়ে এসেছি। এটা করছি কলাইশুঁটির কচুরি। এটাতে আমি দিয়ে দিয়েছি তেল, জোয়ান আর কালো জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কলাইশুঁটিটা মিক্সিতে বেটে নিয়েছিলাম। সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটা ম্যাগি মশলা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে এই পুরো জলটা শুকিয়ে যায়। একদম শুকনো শুকনো করতে হবে, নয়তো কলাইশুঁটির কচুরিটা ভালো হবে না। আর এই কলাইশুঁটির কচুরিটা কিন্তু দারুণ হয় খেতে। দেখো আমি কত সুন্দর করছি। অনেকটা হয়ে গেছে। আমি সানরাইজ মশলা দিয়ে দিয়েছি। এই মশলাটা দিলে স্বাদটা আরও বেড়ে যায়। দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে একদম শুকনো শুকনো হয়ে যাবে। শুকনো এখনও হবে একটুখানি, তাই আমি নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে নিচ্ছি কড়াইয়ে। এটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলা জিরে, ধনে আর শুকনো লঙ্কা দিয়ে আমি লাস্টে, আর প্রায় হয়েই গেছে, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এতে স্বাদ খুব সুন্দর হয়। এটা একটা দারুণ রেসিপি, খুবই সুন্দর হয়ে গেছে। আমি এইবার আটাটা মেখে নিচ্ছি। আমি আটা দিয়ে করছি, তোমরা ময়দা দিয়েও করতে পারো। আর ময়ানটা দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ভালো করে কিন্তু আটার সঙ্গে মাখিয়ে নিয়ে আর অল্প অল্প জল দিয়ে এবার আমি আস্তে আস্তে আটাটা মাখিয়ে নিচ্ছি। অল্প করেই জল দেব আর মাখাবো। এটা বেশি নরম হলে হবে না। দেখো মাখানো হয়ে গেছে। একটু বড় বড় ডেলিটা করব। ডেলিটা হয়ে গেছে, খুব সুন্দর করে মাখিয়েছি। মাখিয়ে ডেলিটা করে নিচ্ছি। করে তার মধ্যে দেখো এরকম করে আমি এই কলাইশুঁটির তরকারিটা দিয়ে দিচ্ছি। দিয়ে কি সুন্দর একটা পুর ভরার একটা ভালো এই রেসিপি। এটা আস্তে আস্তে ঘুরিয়ে নিতে হবে, নিয়ে এরকম করে আটকে দিতে হবে, যাতে খুলে না যায়। খুলে গেলে কিন্তু ভালো হবে না। এরপরে আমি ঘি দিয়ে বেলে নিচ্ছি। আলতো হাতে এটাকে কিন্তু বেলতে হবে, খুব আস্তে আস্তে। বেশি জোরে বেললে পারে পুরটা বেরিয়ে গেলে পারে ফেটে যেতে পারে, তাই আমি খুব আস্তে আস্তে বেলবো। বেলে নিয়েছি, দেখো কত সুন্দর বেলা হয়েছে। এটা এই পুর সব আমি ভরে নিয়েছি, এক এক করে বেলছি। বেলে এটা ঘি চাপিয়ে দিয়েছি কড়াইতে। আমি গা ঘি দিয়ে করছি। ঘিটা হয়ে গেছে গরম, আমি ছেড়ে দিয়েছি কলাইশুঁটির কচুরিটা। প্রথমে হালকা একটু ফেনা হচ্ছিল। ঘিটা কিন্তু একদম ঘরের ঘি, খুব সুন্দর ঘিটা। কিন্তু এই ঘি দিয়ে করলে পারে স্বাদটাই আলাদা হয়ে যায়। আর দেখো কত সুন্দর ফুলেছে কলাইশুঁটির কচুরিগুলো, একদম দারুণ ফুলছে। বাহ, এত সুন্দর হয়েছে, একদম দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে। ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। দেখো আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কলাইশুঁটির কচুরিটা কত সুন্দর হয়েছে। দেখো আর 3-4 থাক করে হয়েছে, ফুলেছে এত ভালো না, 3-4টে থাক হয়ে গেছে। মাখাটা খুব সুন্দর হয়েছে। দেখো একদম পুর ভরা, খেতে যা সুন্দর লাগবে একদম। তার সঙ্গে নিয়ে নিয়েছি বেগুন ভাজা। বেগুন ভাজা দিয়ে কলাইশুঁটির কচুরি খেতে একটা টেস্টই আলাদা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা।